দ্বিতীয়টা উভয়ের যখন পরিবর্তন হয়ে যাবে স্বরধ্বনি, সেটা হচ্ছে অনন্য। কি হবে? শব্দের যদি দুইটা বর্ণ থাকে, দুইটা বর্ণে দুইটারই স্বরধ্বনির পরিবর্তন হয়ে যাবে, সেটা হচ্ছে কি? অনন্য। যেমন হচ্ছে আমি লিখলাম, যেমন হচ্ছে মোজা, কি লিখলাম? মোজা। এটা পরিবর্তন হয়ে এখন অনন্য মানে কি? দুইটা যে বর্ণ রয়েছে, দুইটা বর্ণের সাথে যে কার রয়েছে বা স্বরধ্বনি রয়েছে, দুইটারই পরিবর্তন হয়ে যাবে। এখন মোজা থেকে আমাকে কি করতে হবে? মুজো লিখতে হবে। দেখো ময়ের সাথে ওকার ছিল, ময়ের সাথে কি কাজ ছিল? ওকার ছিল। আমি ওকারটা পরিবর্তন করে হুস্যকার দিয়েছি। বর্গের জর সঙ্গে কি কাজ ছিল? আকার ছিল। আমি আকারটা পরিবর্তন করে কি কাজ দিয়েছি? ওকার দিয়েছি। দিয়েছি না? তাহলে মোজা থেকে কি হয়েছে? মুজো হয়েছে। অর্থাৎ অনন্য হচ্ছে সেইটা যেটা হচ্ছে শব্দের যদি দুইটা বর্ণ বা তিনটা বর্ণ, যে কয়টা বর্ণ থাকুক না কেন, ওই বর্ণের যে কতগুলা স্বরধ্বনি রয়েছে সবগুলোর পরিবর্তন হলে সেটা হবে কি? সেটা হবে কি? অনন্য। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি চলিত বাংলা স্বরসংগতি। চলিত বাংলা স্বরসংগতিটা আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই, যে হচ্ছে বাংলা ভাষায় চলিত রূপে যেই হচ্ছে পরিবর্তন এসেছে, চলিত রূপে কি কোনো ব্যাকরণের নিয়ম নীতি মানে না। অর্থাৎ তুমি তোমার মতো করে যেটা পরিবর্তন করতেছো সেটা ঠিক আছে। এইটা নতুন বাংলা ব্যাকরণ থেকে লোপ পেয়েছে, বাদ দিয়েছে, কিন্তু আমাদের রয়েছে আর কি। হ্যাঁ, নতুন বাংলা ব্যাকরণ থেকে লোপ পেয়েছে। আর ব্যাপার হচ্ছে নতুন বাংলা ব্যাকরণ থেকে লোপ পেলেই সেটা একদম বাদ দিতে হবে, বিষয়টাও এমন না। কারণ হচ্ছে নতুন বাংলা ব্যাকরণের সমাজকে কয়টা প্রকারে বিভক্ত করেছে? চারটি। কিন্তু ওই চারটিকে আমরা বিশ্লেষণ করতে গেলে দেখতেছি ওর মধ্যে আবার ৬টি রয়েছে, তাই না? কিন্তু আমাদের সম্পূর্ণটাই শিখতে হবে। এবার আসি হচ্ছে অসমীকরণ। এবার কি আসবো? অসমীকরণ। অসমীকরণটা কি? অসমীকরণ এই শব্দ দুইটা শব্দের, ঠিক আছে, সমন্বয়ে গঠিত হচ্ছে কি? অসমীকরণ। একটু খেয়াল করো, অসমীকরণ অর্থাৎ সমান ছিল অসমান করতে হবে। কি ছিল? সমান ছিল অসমান করতে হবে। সেটার নামই হচ্ছে কি? অসমীকরণ। ঠিক আছে, একই রূপ বিশিষ্ট দুইটা শব্দ থাকবে। অসমীকরণ কি? প্রাথমিক অবস্থায় একই রূপ বিশিষ্ট কয়টা শব্দ থাকবে? দুইটা শব্দ থাকবে। ঠিক আছে, পরিবর্তিত রূপ কি হবে? পরিবর্তিত রূপ হবে যে প্রথম শব্দের শেষ বর্ণে আকার হবে। প্রথম শব্দের শেষ বর্ণে কি হবে? আকার হবে। মূল অংশটা আমি একটু খেয়াল করি। মূল অংশ হচ্ছে একই রূপ বিশিষ্ট কয়টি শব্দ? দুইটি শব্দ। আর পরিবর্তিত অংশ প্রথম শব্দের শেষ বর্ণে আকার থাকবে। প্রথম শব্দের শেষ বর্ণে আকার থাকবে। যেমন হচ্ছে দেখো টপ প্লাস টপ। এখানে একটু খেয়াল করো কয়টা শব্দের সমন্বয় বা কয়টা ধ্বনির সমন্বয়ে গঠিত হয়েছে? কয়টা? দুইটা ধ্বনির সমন্বয়ে গঠিত হয়েছে। একটি হচ্ছে টপ ও টপ, আর একটি হচ্ছে টপ ও টপ, তাই না? আমি কি বলেছি? একই রূপ বিশিষ্ট দুইটি ধ্বনি বা দুইটি শব্দ থাকবে। কি রূপ বিশিষ্ট? একই রূপ। একই রূপ মানে কি? একই রকম দেখা যাবে, এইরকম দুইটা শব্দ থাকবে। এরকম কয়টা শব্দ থাকবে? দুইটা। এখানে দেখো টপ টপ, একই রূপ বিশিষ্ট দুইটা শব্দ রয়েছে না? এখন এটাকে আমরা পরিবর্তন করব। এটাকে কি করব? পরিবর্তন করব। পরিবর্তন করে রূপটা আমি কি বললাম? প্রথম ধ্বনির বা প্রথম শব্দের শেষ বর্ণে কি কার? আকার। এখন দেখো প্রথম শব্দের শেষ বর্ণ কোনটা? ক। তাহলে হবে কি? টপা টপ। এরকম যত এক্সাম্পল আছে একটু মিলাও, যত এক্সাম্পল আছে একটু মিলাও। দেখো টপা টপের পরে আছে কি? হচ্ছে ঘষা ঘষ। ঘষ ঘষ হয়েছে কি? ঘষা ঘষ। তারপরে হয়েছে কি? ফট ফট হয়েছে কি? ফটা ফট। পট পট হয়েছে কি? পটা পট। তার আগে রয়েছে ধপ ধপ হয়েছে কি? ধপা ধপ। বুঝতে পারছো? সমস্যা আছে? আচ্ছা, এবার হচ্ছে অপিনিহিতি। এবার কি? অপিনিহিতি। অপিনিহিতিটা একটু আমরা খেয়াল করব যে কোন শব্দের
শেষ বর্ণে, কোন শব্দের কি বর্ণে? শেষ বর্ণের সঙ্গে যদি কি থাকে, শেষ বর্ণের সঙ্গে যদি হস্যিকার থাকে আর কি কার থাকে? হস্যকার থাকে। ঠিক আছে, হস্যিকার এবং কি কার? হস্যিকার। ঠিক আছে, এবং জ ফলা, এবং কি ফলা? জ ফলা। এখন ব্যাপার হচ্ছে জ ফলা এবং হচ্ছে হস্যিকারের পরিবর্তে শব্দের মাঝে, কোথায়? শব্দের মাঝে হস্যি হবে। মনে রাখবা, জ ফলা এবং হস্যিকারের পরিবর্তে শব্দের মাঝে কি হবে? হস্যি হবে। আর হচ্ছে হস্যকারের পরিবর্তে শব্দের মাঝে কি হবে? শব্দের মাঝে হস্য হবে। বুঝতে পারছো? যেমন হচ্ছে আমি লিখি আজি, কি লিখলাম? আজি। এই আজিটাকে আমি যদি বিশ্লেষণ করি, শব্দের শেষ বর্ণে কি রয়েছে? হস্যিকার রয়েছে না? তাহলে পরে এটাকে পরিবর্তিত রূপ কি হবে? শব্দের মাঝে কি হবে? হস্যি হবে। কারের পরিবর্তে এটা মাঝে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে সত্য, সত্যটা কি হবে? সৈত্য। কি হবে? সৈত্য। যদি কোন শব্দের শেষে কি থাকে? হস্য থাকে, তাহলে পরে কি হবে? শব্দের মাঝে কি হবে? হস্য হবে। যেমন হচ্ছে এক্সাম্পল কি আছে? যেমন চালু থেকে চাউল, চাল থেকে না, চালু থেকে। কেন? শব্দের শেষে কি কার রয়েছে? হস্যকার রয়েছে। হস্যকার থাকলে কি হবে? হস্য হবে। কোথায় হবে? শব্দের মাঝে হবে। তাহলে চাল থেকে কি, সরি, চালু থেকে চাউল, চালু থেকে চাউল। বুঝতে পারছো? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার হচ্ছে ধ্বনি বিপর্যয়। বিপর্যয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি একবারে। বিপর্যয় হচ্ছে কি, এক পর্যায় থেকে আরেক পর্যায়। বলে না যে হচ্ছে মানে বিপর্যয় ঘটেছে, মানে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে চলে গিয়েছে, সেটাই হচ্ছে মূলত কি? বিপর্যয়। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করবা যে একটি শব্দের মানে শব্দের মধ্যে যে বর্ণগুলা রয়েছে, বর্ণগুলা ওইগুলাই থাকবে, কিন্তু একটা বর্ণ এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাবে, সেটাই হচ্ছে কি? বিপর্যয়। আমি তারপরে একটু লিখে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, বিপর্যয় মানে এক পর্যায় থেকে আরেক পর্যায়। এক্ষেত্রে শব্দের মধ্যে কোনো বর্ণের পরিবর্তন হবে না। এক্ষেত্রে শব্দের মধ্যে কি হবে না? কোনো বর্ণের পরিবর্তন হবে না। বুঝতে পারছো? বর্ণের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হচ্ছে কি হবে? একটা জায়গার বর্ণ আরেকটা জায়গায় যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে বাক্স, যেমন হচ্ছে কি বাক্স, এই শব্দে বর্ণ আছে কয়টা? তিনটা। ব আছে, ক আছে, আর আছে কি দন্তেশ। এখন এটাকে যদি আমি পরিবর্তন করি, পরিবর্তন করে বাস্ক, দেখো এখানেও বর্ণ আছে তিনটা, ব ক দন্তেশ, এখানেও বর্ণ আছে তিনটা, ব ক দন্তেশ, কিন্তু পরিবর্তনটা কি হয়েছে? পরিবর্তনটা আগের বর্ণ পরে, পরের বর্ণ আগে। ঠিক আছে, এটাই হচ্ছে ধ্বনির বিপর্যয়। এটা হচ্ছে কি? ধ্বনির বিপর্যয়। বুঝতে পারছো? এই ধ্বনির বিপর্যয় নিয়ে কারো কোনো সমস্যা? কারোর কোনো সমস্যা নেই? বা গুড। বুঝি না। টপ টপ, টপ টপ তো বিপর্যয় হবে না, সব শব্দ তো বিপর্যয় হবে না। যেটা যেখানে যেটা হবে, যে পরিবর্তন হবে। টপ 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 বিপর্যয় কেন হবে? না না না, টপ টপ এটা 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 তোমার তো অসমীকরণ, তাই না? এটা তো বিপর্যয়ের দিকে যাবেই না। তুমি টপ টপ যদি তুমি তোমার মতো করে বিপর্যয় তাও নিতে চাও, তাহলে পট পট হয়ে যাওয়া লাগবে তুমি, তাই না? কিন্তু অর্থগত পরিবর্তন হয়ে যাচ্ছে না। আমরা ধ্বনির পরিবর্তন করতেছি, কিন্তু অর্থের পরিবর্তন কি করতেছি? অর্থের পরিবর্তন করতেছি না। বাক্স আর বাস্ক দুটো বলতে একই জিনিসকে বোঝানো হচ্ছে, তাই না? একই জিনিসকে বোঝানো হচ্ছে না? এই বাক্স আর বাস্ক একই জিনিসকে বোঝানো হচ্ছে না? তুমি যেটাই বলো, হ্যাঁ,
বর্ণের পরিবর্তন আসতে পারে, কিন্তু তোমার অর্থের পরিবর্তন আনা যাবে না। এক একটা অঞ্চলের মানুষ এক এক ভাবে কথা বলে, এক এক ভাবে ধ্বনির পরিবর্তন এনে কথা বলে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন আনে না। যেমন তুমি এই পাবনা সিরাজগঞ্জ এই অঞ্চলে যদি যাও, ধানকে ওরা দান বলে। কি বলে? দান বলে। ওরা মুখে দান বলে, কিন্তু লেখার ক্ষেত্রে কি লেখে? হ্যাঁ, লেখার ক্ষেত্রে কিন্তু ধানই লেখে। লেখার ক্ষেত্রে ধানই লেখে না। তুমি যদি চাঁপাইনবাবগঞ্জে যাও, চাঁপাইনবাবগঞ্জের মানুষ সারকে কি বলে? সার। সারকে কি বলে? সার। এখন আমরা সার বলতে কি বুঝি? গরুকে বুঝি। আর ওরা সার বলতে একটা কি বোঝাচ্ছে? সারকে বোঝাচ্ছে। ওরা বলছে সার, উচ্চারণ করতেছে মূর্ধন্য ষয়ের, ঠিক আছে, কিন্তু লেখার ক্ষেত্রে কখনোই ওরা সার লেখে না। লেখার ক্ষেত্রে কিন্তু এইভাবে সারই লেখে, তাই না? কিন্তু উচ্চারণ এটা মুখের জড়তার কারণে, আঞ্চলিকতার প্রভাবে অনেক সময় আমরা উচ্চারণের কি আনি? ভিন্নতা আনি। কিন্তু ওইটাই যে ঠিক সব সময়, বিষয়টা এমন না। বুঝতে পারছো? ওরা শুধু সারের উচ্চারণটাই কেন যেন মূর্ধন্য ষয়ের ব্যবহার করে, আর বাদ বাকি সব ক্ষেত্রে ছয়ের ব্যবহার করে। দেখছো? ওরা বলে সকল সামাজিক সমস্যার সুষ্ঠু সমাধান হতে হবে, ঠিক আছে? আমার হচ্ছে চাপাইয়ের অনেকগুলো বন্ধু আছে, ঠিক আছে, তবে ওদের মন মানসিকতা অনেক ভালো, ঠিক আছে। যেমন তুমি যদি রংপুরে চলে যাও, রংপুরের মানুষ রুটিকে কি বলে? উটি বলে। এখন ওরা লেখার সময় কি উটি লেখে? ওরা লেখার সময় কিন্তু রুটিই লেখে, ঠিক আছে। ওরা রকে অ উচ্চারণ করে। রকে কি উচ্চারণ করে? অ উচ্চারণ করে। হ্যাঁ বলে তো, এটা বলে তো। ওরা টালি না, সত্যি বলে। কে বললো কথাটা? কে বললো? তুমি? ওরা সত্যি বলে। আচ্ছা, আমরা তাহলে অপিনিহিতি, ধ্বনি বিপর্যয় এটা দেখছি, তাই না? এখন হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি আর আমার মনে হচ্ছে না বলা লাগবে, ঠিক আছে। অভিশ্রুতিটা আমার মনে হচ্ছে না বলা লাগবে। অভিশ্রুতি লোপ পেয়েছে, অভিশ্রুতির নিয়ম আর নেই, ঠিক আছে। অভিশ্রুতি আর হচ্ছে অপিনিহিতি এক নিয়মে করে দেওয়া হয়েছে নতুন বাংলা ব্যাকরণে। এটা হচ্ছে, এটার আর কোনো ব্যবহার নেই। বুঝতে পারছো? এটার দরকার নেই। এটা খরচ দিয়ে দাও, খরচ দিয়ে দাও। এবার হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন। এবার কি দেখবো আমরা? দ্বিতীয় ব্যঞ্জন। দ্বিতীয় ব্যঞ্জন, একটি শব্দের একাধিক বর্ণ থাকবে। একটি শব্দের কয়টা বর্ণ থাকবে? একাধিক বর্ণ থাকবে। প্রথম বর্ণ ব্যতীত দ্বিতীয়, তৃতীয় যে কোনো বর্ণে যদি ওই বর্ণটা দুইবার যুক্ত বর্ণ হিসাবে ব্যবহার করে দাও, সেটাই হবে দ্বিতীয় ব্যঞ্জন। সেটাই হবে কি? দ্বিতীয় ব্যঞ্জন। যেমন হচ্ছে দেখো, পাকা। যেমন হচ্ছে কি? পাকা, তাই না? এই পাকাকে যদি আমি দ্বিতীয় ব্যঞ্জন করি, তাহলে কি হবে? আমি বলেছি পরিবর্তনটা প্রথম বর্ণের হবে না, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ যেখানেই হোক তুমি পরিবর্তন করতে পারবা, কিন্তু প্রথম বর্ণের পরিবর্তন হবে না। এই পাকা শব্দে কয়টা বর্ণ রয়েছে? দুইটা বর্ণ, একটা প আর একটা ক। এখানে একটু খেয়াল করবা, প এর সাথে আমার কোনো পরিবর্তন হবে? হবে না। আমার হবে ক এর সাথে পরিবর্তন। দ্বিতীয় ব্যঞ্জন বলতে ওই কটাকে কয়বার দিব? দুইবার দিব। তাহলে পারে কি হবে? পাক্কা। পাক্কা। যদি আমি দিতাম সকাল, তাহলে কি হতো? সকাল। প্রথম বর্ণের কোনো কি হবে না? দ্বিতীয় ব্যঞ্জন হবে না। দ্বিতীয় অথবা তৃতীয় যেখানে দিলে পারে সম্ভব, মানে অর্থবোধক হয়, সেখানে দিতে হবে। এখন যদি তুমি মনে করো যে ভাই বললো প্রথম বর্ণে দেওয়া যাবে না, দ্বিতীয় তৃতীয় যেখানে হোক দেওয়া যাবে, তাহলে আমি কর সাথে কেন দিব? সবাই তো কর সঙ্গে দেয়, আমি দেবো লয়ের সঙ্গে, তাহলে হবে? লয়ের সঙ্গে দিলে হবে না। যেটার সঙ্গে দিলে অর্থপূর্ণ হবে সেটার সাথে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে সমীভবন। সমীভবন হচ্ছে তিন প্রকার। সমীভবন কয় প্রকার? তিন প্রকার। সমীভবনটার মধ্যে ওই প্রগত, পরাগত আর কি রয়েছে? অনন্য রয়েছে, ঠিক আছে। আমরা একটু খেয়াল করব যে
সমীভবনটা কি? সমীভবনের সংজ্ঞাটা একটু দেখে নিবা। সমীভবনের অপর নাম সমীকরণ। সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে ব্যঞ্জন সংগতি। ব্যঞ্জন কি? সংগতি। ব্যঞ্জন সংগতি বলতে কি বোঝানো হচ্ছে? যে আগের শব্দে যে ব্যঞ্জন দুইটা ছিল, যে ব্যঞ্জন কয়টা ছিল? দুইটা। দুইটা ব্যঞ্জন দুই রকম ছিল, কিন্তু আমরা পরিবর্তন করে দুইটা ব্যঞ্জন একই রকম করব। দুইটা ব্যঞ্জন কি করব? একই রকম যদি করি, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে সমীভবন। সমীভবনের ক্ষেত্রে প্রথমেই দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কি? প্রগত। সেটা কি রয়েছে? প্রগত। প্রগত মানে কি?